একাধিকবার পিছিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার চাকরি বাতিল মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এসএসসি। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালত, তা জানতে উদ্গ্রীব সকলেই। বৃহস্পতিবারের শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছে। সম্ভাব্য কোন উপায় তা করা যায় সেই ইঙ্গিত দিয়ে রেখেছে। তবে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, নম্বরে কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে। তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা। রাজ্যের আইনজীবী জানান, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাঁদের সমর্থন রয়েছে। নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন, তদন্তকারী সংস্থা সিবিআই এ বিষয়ে আলাদা তথ্য দিয়েছে। বৃহস্পতিবারের শুনানিতে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য। প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করলেন। ওই সময় কেন এটা করলেন? আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে। রাজ্যের আইনজীবী বলেন, ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি। হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না। প্রসঙ্গত, এসএসসিতে নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। অভিযোগ, ওই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল। 22শে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন। ফলে চাকরি চায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।